তো এই যে চলে আসলাম আজকেও রান্নাবান্না নিয়ে। এই যে দুপুরের কটা ভাত ছিল, ভাতগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। ভাতটা প্রায় হয়ে এসছে। আর এই যে পাতিল ভর্তি ভাত। আমরা কিন্তু ভাত খাই বেশি, আসলে গ্রামের মানুষ তো ভাত ছাড়া চলেই না আমাদের। তো ভাতটা নামিয়ে নিয়েছি আর এখন ডালের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদটা দিয়ে ডালটা ফুটা দিয়ে দিচ্ছি। আর ডালে আজকে টমেটো দিয়েছি, টমেটো দিয়ে পাতলা ডাল খুব ভালো লাগে। সাথে ধনেপাতা, শীতের সিজন যেহেতু এসেছে, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল রান্না করলে বেশ ভালোই লাগে, অনেক ভালো লাগে। তো এই যে একটা শুকনো মরিচ ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো নমস্কার, আদাব বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো এই যে ডাল বাগারটা দিয়ে দিলাম। ডালটা এখন নামিয়ে নেব, একটু বলক আসলে। ধনেপাতা দিয়ে দিয়েছি, ডালটা বলক আসলে নামিয়ে নেব তারপরে। আর এই চুলোতে একটু গ্যাসটা কম থাকে, তার জন্য এখানে দিয়েছি ডালটা। এটার মধ্যে বলক আসুক, বলক এসে পড়বে, কারণ গরম ডাল তো বাগার দিয়েছি। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বসিয়ে দেবো করলা ভাজি, করলা আলুর ভাজি। আর করলাটা যদি আধা আধা পাকা হয় বেশ ভালো লাগে দেখতে, খেতেও বেশ ভালো লাগে, অতটা খেতে লাগে না। তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, করলা ভাজি বসিয়ে দিয়েছি, সাথে লবণ হলুদ দিয়ে দেবো। আচ্ছা, তো এই যে বন্ধুরা করলা ভাজিটা বসিয়ে এখন লবণ হলুদ দিয়ে দিলাম। আর এখন একটু রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে। তো করলা ভাজিটা নাড়াচাড়া করতে করতে দেখলাম যে এক পর্যায়ে হয়ে গেল। আর আমি এখন নামিয়ে নেব। আর আজকে রান্না হবে ডিম, 2-3টে ডিম রান্না করবো। আর চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে রান্না হবে। তো রাত অনেকটাই বেজে গেছে, সময় হয়ে ওঠে না আসলে। সুন্দর করে যে একটা কিছু প্রিপারেশন নিয়ে করব, সেই সময়টা হয়ে ওঠে না। তো এখন কড়াইতে তেল কম, আর একটু তেল দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুলকপি আলু সব দিয়ে দিলাম। আলুর সাথে ফুলকপির কিছু ডাঁটা ছিল নরম নরম, সেগুলোকে একটু কেটে দিয়ে দিলাম। আমার আবার ডাঁটা খেতে ভালো লাগে ফুলকপি। আর এদিকে রসুন, জিরা, ধনিয়ার গুঁড়ো, হলুদ, মরিচ, লবণ সব একসাথে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষানো হবে, এদিকে ফুলকপি আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। আর এদিকে 3টে ডিম রান্না করব। শাশুড়ি আর দেবর মশাই, তারা আবার ফুলকপি চিংড়ি মাছটা খায় না, যার জন্য আর কি তাদের জন্য ডিম। তো ডিম একটা কমন জিনিস হয়ে গেছে, আর কিছু না থাকলে ডিমটা থাকবেই আমাদের ঘরে, কারণ ডিমটা অনেক পছন্দ করে। আর ডিমটা খুব একটা পার্সোনালি জিনিস, যেটা হচ্ছে সবসময় থাকবেই। আর ওটা শর্টকাট কিছু না থাকলে শর্টকাট করে একটা ডিম ভেজে খাওয়া যায় ভাত আর কি। আর এদিকে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ বেছে নিয়ে দেখি যে চিংড়ি মাছ একটু কম আছে, তখন আরও 2-3টে চিংড়ি মাছ বেছে দিয়ে দিলাম। আর সেজন্য এটা ভাজা হয়নি। আর এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে সব সবজিগুলো কষানো হয়ে গেছে। এদিকে ঝোল দিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি ডিমটাও ভাজা হয়ে গেছে। আলু দিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজটা একসাথে ভেজে নিয়েছি। এখন দেখছি মশলাটাও দিয়ে দিলাম, একটু জল রয়ে গেছে, তার মধ্যে মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে দিলাম। এখন হয়ে গেছে তরকারিগুলো রান্না কমপ্লিট। ডিম এই যে আর একটু শুকনো ডিমটা নামিয়ে নেব। আর এদিকে আমার ফুলকপি তরকারিটা বেশ সুন্দর করে হয়ে গেছে। আর একটু ঝোলটা শুকাবো, কারণ এত ফুলকপি তরকারি এমনিতেই তেলতেলা থাকে, যদি আরও ঝোল বেশি থাকলে তেলতেলা আরও বেশি লাগবে। এখন একটু ঢাকা দিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে খানিকক্ষণ পরে নামিয়ে নেবো। আর এদিকে ডিমের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আর এদিকে সব বাসন টাসন ধুয়ে মুছে নিয়ে এদিকে আমার রান্নাঘরের কাজ করতে করতে আসলে সব কিছু শেষ করার লাগে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। নমস্কার, আদাব, আজ এ পর্যন্ত।